সিএস রেকর্ড দাদার নামে আর এস রেকর্ড শত্রুর নামে। চলমান বিডিএস রেকর্ডে কার নাম উঠবে? আপনার নাম উঠবে নাকি শত্রুর নাম উঠবে? এই বিষয়ে আলোচনা করব, শেয়ার করে রাখুন। দেখেন, সিএস রেকর্ড এটা ব্রিটিশ রেকর্ড। এই রেকর্ডে আপনার দাদার নাম আছে। এখন আর এস রেকর্ডে মনে করেন যে শত্রুর নাম উঠে গেছে, মানে আরেকজনের নাম উঠে গেছে। তো এই আর এস রেকর্ডওয়ালাকে যখন আপনি দলিল দেখাতে বলতেছেন, তো সে দলিল দেখাতে পারতেছে না। তো আপনি মনে মনে করে বসে আছেন যে যেহেতু বিডিএস রেকর্ড চলতেছে, ডিজিটাল রেকর্ড চলতেছে, এই রেকর্ডে আমার নামটা উঠাই দেবো সিএস রেকর্ড দেখাইয়া। হ্যাঁ, এরকম যদি মনে করে থাকেন, হ্যাঁ, তাহলে ভাই জিনিসটা সঠিক হচ্ছে না। কেন? হ্যাঁ, আইন অনুযায়ী জমি আপনারই, কিন্তু আপনার এখানে একটা দুর্বল পয়েন্ট আছে। দুর্বল পয়েন্ট কি? আর এস রেকর্ড যে শত্রুর নামে হয়ে গেছে, এটাই আপনার দুর্বল পয়েন্ট। তো এই বিডিএস রেকর্ডে, মানে নতুন রেকর্ডে যদি আপনি আপনার নাম উঠাইতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হলো এই আর এস রেকর্ডটাকে বাতিল করতে হবে। এখন আপনি মনে করবেন যে আমি আমার কাগজপত্র নিয়ে এই বিডিএস রেকর্ড করার যে অফিসার কর্মকর্তা থাকবে তাদের কাছে চলে যাব, তাহলে যে বাতিল হবে না। মনে করেন যে সিএস রেকর্ড আপনার দাদার নামে, তাহলে আর এস রেকর্ড আপনার বাবার নামে হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি। কেন? এই আর এস রেকর্ডওয়ালা জালিয়াতি, জোচ্চুরি, চালাকি বা যে কোনো বাটপাটি করে তার নিজের নামে যে উঠাইয়ে ফেলছে, এই উঠাইয়ে ফেলানোর পরে 1 বছর পর্যন্ত আপনাদের হাতে একটা সময় ছিল মিসকেস করার, এটার বিরুদ্ধে একটা আপিল করার একটা সুযোগ ছিল। কিন্তু আপনার বাবা অজ্ঞতার কারণে বা না জানার কারণে এই কাজটা করতে পারেনি। সে কারণে এইটা এখন রেকর্ডকারী কর্মকর্তাদের হাত থেকে বের হয়ে গেছে। রেকর্ডকারী কর্মকর্তারা এটা চেষ্টা করলে, অফিসাররা চেষ্টা করলেও এটা আর বাতিল করতে পারবে না। এখন এটা বাতিল করার তাহলে উপায় কি? আপনাকে যেটা করতে হবে, আদালতে মামলা করে এই আর এস রেকর্ডটাকে বাতিল করতে হবে। আপনি যদি আদালতে মামলা করে আর এস রেকর্ডটাকে বাতিল করে দিয়ে আপনার সিএস রেকর্ডটাকে, মানে যে সিএস রেকর্ডের যে চেইনিং সিস্টেম, মানে কার পরে কে সন্তান, কে বাবা, কে নাতি, এই চেইনিং সিস্টেমটাকে যদি মনে করেন যে অন করে দিতে পারেন, তাহলে চলমান বিডিএস রেকর্ডে আপনার নাম উঠবে। আর যদি আর এস রেকর্ডটাকে বাতিল করতে না পারেন আদালতের মাধ্যমে, তাহলে এই আর এস রেকর্ডওয়ালার নাম উঠে যাবে, বা ছেলে সন্তানদের নাম, তার ছেলে সন্তানদের নাম উঠে যেতে পারে। তাহলে এই ক্ষেত্রে আপনার করণীয় কি? আপনার কোনো প্রকার অলসতা না করে একজন আইনজীবীর সঙ্গে পরামর্শ করে এই আর এস রেকর্ডে যে শত্রুর নাম উঠে গেছে, বা আপনার প্রতিবেশীর নাম উঠে গেছে, বা যে কোনো অন্য মানুষের নাম উঠে গেছে, এই রেকর্ডটাকে আপনার বাতিল করতে হবে। তবে এটা এতই সহজ নয়। আমি যেমন 3 মিনিটের ভিডিও বানিয়ে দিলাম, এত সহজ এটা বাতিল হবে না। অবশ্যই এখানে কিছুটা সময় লাগবে। তবে এই কারণে আপনাকে আগে থেকে এটার প্রস্তুতি নিতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। আমার মনে হয় না বোঝার কিছু নাই। আমি আবারও বলতেছি, মনে করেন যে সিএস রেকর্ড আপনার দাদার নামে, কিন্তু আর এস রেকর্ড অন্য একটা ব্যক্তি চালাকি করে নিজের নামে করে নিয়েছে। এখন আপনি মনে করতেছেন যে সিএস রেকর্ডের কাগজপত্র দেখিয়ে নতুন রেকর্ডে আপনার নাম উঠাইয়া দিবেন, কিন্তু এটা উঠাবে না। কারণ বিডিএস কর্মকর্তারা, মানে রেকর্ডকারী কর্মকর্তারা, এটার আগে যে রেকর্ড সেটাকে গ্রহণ করবে। তাহলে বিডিএস এর আগে কে আছে? আর এস রেকর্ডে যার নাম আছে তার নাম উঠাই দিবে। তাহলে আপনার নাম উঠানোর বুদ্ধি কি? আদালতে মামলা করে এই আর এস রেকর্ডটাকে বাতিল করে দিতে হবে, শত্রুর রেকর্ডটাকে বাতিল করে দিতে হবে। শত্রুর রেকর্ড যখন বাতিল হয়ে যাবে, তখন সিএস অনুযায়ী আপনার নাম বিডিএসে উঠে যাবে এবং আপনার জমির মালিকানা আপনি ফেরত পাবেন। তো আবার বলতেছি, ভিডিওটি শেয়ার করে রাখবেন। শেয়ার করে রাখলে আপনি নিজেও উপকৃত হবেন, অন্যরাও উপকৃত হবে ইনশাআল্লাহ।